Not good, but it's fun. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার চলে এলাম সবার প্রিয় 1 2 3 কাস্টে আপনাদের সামনে নতুন একটা ভিডিও রিয়াকশন নিয়ে। আমি রনি, আমার সাথে আছে সুমন। তাহলে চলুন শুরু করা যাক। তার উপর দোকান করা কি ঠিক? জি না স্যার। হ্যাঁ, আশা করি আপনার আমি শুনলাম তো। পাবেন সিগনেচার কোনা ওখান থেকে এনে ব্যবসা করতেছেন রাস্তার উপরে, এটা তো অবৈধ। রাস্তা ক্লিয়ার করতে হবে না? জি। এগুলো সরাই ফেলে প্লিজ, দ্রুত। দাদাবাজি আছে, আপনার জায়গা না, এটা উঠাই দিতে হবে, ঠিক আছে? আগে যেভাবে চলছে এখন নিয়মের মধ্যে আসতে হবে। এতে করে আসছেন, আপনাদের জন্য অন্য ব্যবস্থা আমরা পরিকল্পনা করতেছি, কিন্তু এখন সরাই ফেলতে হবে। কারণ হ্যাঁ, সরাই ফেলে সরাই ফেলে সময় আধা ঘন্টা পাঁচ ওই পর্যন্ত এইটা ফুটপাত দাদা ফুটপাত দোকান এখন আমরা মূল মহাসড়কে কাউকেই থাকতে দিব না, ফুটপাত গুলো ক্রমান্বয়ে উঠাবো। এবং আজকের যে মেসেজ দেওয়া হলো, আমাদের সাথে মন্ত্রী এমপি মহোদয় আছেন, এমপি মহোদয় মেসেজটা দিয়েছেন, মেসেজ ক্লিয়ার, আমরা ফুটপাত রাস্তা ক্লিয়ার রাখবো। দেখেন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে যে এটার সাথে অনেক লোক জড়িত। আমরা এটা সার্বক্ষণিক আমাদের ওয়াচে যদি না রাখি, এখন উঠাই দেব, কিছুক্ষণ পরে আবার আসবে। তো সেই সিস্টেমের মধ্যে আমরা চলে আসতেছি, ওইভাবে আমরা ব্যবস্থা নিব যাতে উঠানোর পরে আবার ওখানে না বসতে পারে। আমাদের গাজীপুর মেট্রো নিয়ে আমরা কথা বলছি। গাজীপুর মেট্রোপলিটনে প্রচুর অটো আছে, সে অটোগুলো রাখার কোনো, এরা রাস্তার মোড়ে মোড়ে পুরো রাস্তা দখল করে রাখতেছে। এবং এমনকি যে হাইওয়ে রাস্তাগুলোতেও অটো রিক্সাগুলো চলাচল করছে। তা আমরা হাইওয়ে রাস্তাগুলোতে অটো রিক্সা চলাচলের উপরে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন। এবং আমরা আশা করি যে ঈদের আগে আমরা টোটালি এটা সক্ষম হব। আমরা কোনো রাস্তায় কাউকে অটো রিক্সা নামতে দেব না। পাশাপাশি আমাদের যে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত যে মহাসড়ক আছে, এই মহাসড়কে অনেক ট্রাক, কাভার্ড ভ্যান এগুলো পার্কিং করে রাখে, সেগুলো আমরা সরাচ্ছি। এবং আমরা রেকার দিয়ে এগুলো নিয়ে ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছি, যাতে অবৈধভাবে কেউ পার্কিং না করতে পারে। আমাদের মহাসড়কটা ঈদ যাত্রার জন্য, যেহেতু এটা একটা দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের একটা করিডোর হিসাবে এই মহাসড়ক কাজ করছে, যে এই মহাসড়কটাকে আমরা টোটালি যাতে যান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে পারি, সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। রিসেন্টলি এই ইয়েটা হচ্ছে খুব বেশি যে উম, মানে প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি তারা বিভিন্ন ইয়াতে গিয়ে গিয়ে ইন্সপেকশন করতেছে, রাইট? তো এখন কথা হলো যে এই জিনিসগুলো কতদিন থাকবে? আমার কথা হচ্ছে যে এইটা, যে এই জিনিসগুলো কতদিন থাকবে। তো শুরুতেই একটা সার্জ থাকে, যে শুরুর একটা কি বলে, একটা ফোর্স থাকে যে হ্যাঁ, শুরুতে আমরা এগুলো করতেছি, দেখাচ্ছি যে হ্যাঁ একটা, কিন্তু ধীরে ধীরে আমার মনে হয় যে এগুলো কমে যেতে থাকে। ওটা হয়, তবে ওদের নাকি আলটিমেটাম আছে সামথিং লাইক দিস, যে 6 মাসের ভিতর ভালো কাজ না করতে ছয় পারলে মাসে জব চলে যাবে। দিস ইজ এ ভেরি গুড থিং। হ্যাঁ, প্রতি 6 মাস করার পর রিভিউ হওয়া উচিত, পারফরমেন্স রিভিউ। পারফরমেন্স রিভিউ যদি ভালো করতে না পারে তাহলে সাইড লাইনে যে বসা উচিত। এটা যদি মেনটেন করতে পারে তাহলে অনেক কিছুই হবে। তবে এই ভিডিওর ব্যাপারে আমি বলবো যে ওনারা ফুটপাত থেকে এইসব মানুষকে উঠাচ্ছে যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে ওখানে ছোট ছোট স্টল দিয়ে ব্যবসা করতেছে এবং তাদের ফ্যামিলি মেনটেন করার চেষ্টা করতেছে। তারা কিন্তু অবৈধ কাজ করতেছে না, তারা ছিনতাই করতেছে না, আহ, অথবা মানুষের ক্ষতি করতেছে না, তারা একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করতেছে। এখন বাংলাদেশের অন্য কোনো অল্টারনেটিভ নাই। যদি গভর্নমেন্ট এরকম একটা অল্টারনেটিভ করে দিত যে এই জায়গাটা, এখানে ছোট ছোট স্টল বসবে, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার যাওয়ার পর আরেকটা বাজার, বা যেখানে কোনো চাঁদাবাজি হবে না, যেখানে ফুটপাত, যেখানে বসলে কোনো টাকা দিতে হবে না, একটা সাধারণ মানুষ যেন কিছু টাকা জমায় সে ব্যবসা করার জন্য ওখানে যেতে পারে উইদাউট এনি হ্যারাসমেন্ট, দেন ইটস ওকে। তুমি ওদেরকে উঠাই দিচ্ছ, খুব ভালো কথা। দেশ তো তাদেরও, দেশ রাস্তা তো তাদেরও,
তাই না? এখন যদি কোনো অল্টারনেটিভ ব্যবস্থা না থাকে, আমি তাদের একমাত্র ইনকাম করার জায়গা যেটা, সেটাকে আমি বন্ধ করে দিলাম, উঠাই দিলাম, যে আমাকে রাস্তা ক্লিন রাখতে হবে, রাস্তা ক্লিনের জন্য আমি তাদের করে দিলাম। সো হাউ দে গোয়িং টু সার্ভাইভ, হাউ দেয়ার ফ্যামিলি গোয়িং টু সার্ভাইভ? ওকে, তুমি যদি অল্টারনেটিভ ব্যবস্থা না করো। এটা একটা ভালো দিক তুই যেটা বললি। তো এটার জন্য আসলে তাদেরকে মানে ইমিডিয়েটলি মানে ওইটা সরায় দেওয়ার সময় বা আগে বা মানে একটা আলোচনার ভিত্তিতে এটা করা উচিত। হ্যাঁ, কারণ এতে করে অনেকগুলো জীবন জড়িত কিন্তু। এক্স্যাক্টলি। তার মানে একটা একজন দরিদ্র মানুষের জীবন কিন্তু কম মূল্যবান না, তাদের হুম। জীবনও কিন্তু মূল্যবান। ঠিক আছে, এক্স্যাক্ট। তাদের জীবনও তাদের জীবন আমাদের মতোই মূল্যবান বা আমাদের আমাদের মতো সেম আমাদের ভ্যালু। মানে সবার সবার একই একই ভ্যালু। সবার জীবনের মূল্যই এক। তুই তো একই। একজন ইকোনমিক সিচুয়েশন অথবা এডুকেশনাল সিচুয়েশন অথবা সোসাইটাল সিচুয়েশন দেখে বলতে পারিস না যে ওই মানুষটার জীবনের ভ্যালু কম। ওকে, হোয়াট মেক্স বেটার দ্যান দ্যাট পারসন? ওকে, ইয়া হ্যাঁ, ইয়া ইয়া এক্স্যাক্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উনাদের উঠানোর আগে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আগে অল্টারনেটিভ তৈরি করে তারপর তৈরি করা, তাদেরকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই অল্টারনেটিভটা নাই, একটা সাডেন চেঞ্জ আসার কারণে যে কোনো কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ। তো এখন ব্যাপারটা যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ওনারা এদেরকে উঠাই দিচ্ছে রাস্তা থেকে, এদেরকে হয়তো জোর করে এই রাস্তায় বসতে দিবে না। অল্টারনেটিভ উনি ওই মিনিস্টার যে জিনিসটা বললো সেটা হচ্ছে, উনি অল্টারনেটিভ পরিকল্পনা Alternative করতেছে। পরিকল্পনা। পরিকল্পনা বাস্তবায়ন হবে কবে? হ্যাঁ, আপনার এই মানুষগুলো তখন খাবে কি? আপনার স্যালারি থেকে খাবে? হ্যাঁ, আর ইউ গোনা পে ফর দেম? ওকে, হুম, সিম্পল। এক্স্যাক্টলি। আগে তো আপনাকে অল্টারনেটিভ তৈরি করতে হবে। হ্যাঁ, আর তারপর এরা যে কি বলে ওখান থেকে উঠাই দিবে, উঠাই দেওয়ার পর তারা করবে কি? তারা যদি কোনো অল্টারনেটিভ না পায়, অন্য রাস্তায় যায় বসবে। সিম্পল। হুম, এক্স্যাক্টলি। তাদেরকে তো বাঁচতে হবে। ইদার দে হ্যাভ টু অপশনস, ইদার ডু দ্য রাইট থিং। অথবা অথবা এমনও হইতে পারে যে আমি আমি বলতেছি না যে এটা জাস্টিফাইড অর এনিথিং, এইসব ইয়ের কারণে দেখা যায় যে ক্রাইমও বেড়ে যেতে পারে। হ্যাঁ, ক্রাইম বাড়বে তো। এটাই তো বললাম যে দে হ্যাভ টু অপশনস, ইদার ডু দ্য রাইট থিং, ডু দেয়ার বিজনেস ইন সামওয়্যার এলস, মেক মানি অনেস্ট ওয়ে, অথবা উম, কোনো ক্রাইমের সঙ্গে জড়িত ইলিগাল, হয়, ইলিগাল। অথবা they just have to die. Okay, there's only হুম, three options open for them. হ্যাঁ, তো আপনি অল্টারনেটিভ না তৈরি করে উঠাচ্ছেন। হ্যাঁ, উঠায় সুন্দরভাবে ওদেরকে মুভ করা যাচ্ছেন। কতগুলো হাই প্রোফাইল রিচ মানুষ আছে যাদের অনেক ইললিগাল বিল্ডিং আছে, অথবা কালো অবৈধ টাকা। কালো টাকা আছে, তাদের কাছে তো যে আপনি ভিডিও বানাচ্ছেন না, তাই না? আমি ক্রিটিসাইজ করতেছি একটা মাত্র কারণে, বিকজ ইউ আর নট গিভিং এনি অল্টারনেটিভ। ওকে, হুম, তাই না? এক্স্যাক্টলি। অল্টারনেটিভ না দিয়ে বলছে আমরা পরিকল্পনার ভিতরে আছি, এই পরিকল্পনা পরিকল্পনা। বাস্তবায়ন হয় আফটার 20 years, হাউ দে গোয়িং টু সার্ভাইভ 20 years? তাই না? হুম, সিম্পল, এই এই কারণ জিনিসটা বিউরোক্রেটিক প্রসেস ইজ ভেরি লেংদি অ্যান্ড নেভার এন্ডিং। নেভার এন্ডিং। তো আগেও আমি ওনাদের যে জানি। হ্যাঁ, ওনাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে আগে অল্টারনেটিভ তৈরি করা, তারপর ওনাদেরকে ওখান থেকে নিয়ে যাওয়া। এখন যে ফুটপাতে ব্যবসা করতেছে তার পক্ষে তো আর 50 লাখ টাকা ডিপোজিট দিয়ে দোকান নেওয়া সম্ভব না, বা 5 লাখ টাকা ডিপোজিট দিয়ে দোকান নেওয়া সম্ভব না, হুম। তাই না? আর ওখানে ওখানে যে তার যেই সব আমি জানি না যে কি 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 জিনিস ছিল, যদি এমন কোনো কাঁচামাল থাকে যেগুলো হচ্ছে পেরিশেবল আইটেম, তখন তো আরো কষ্ট, হুম, মানে ওগুলো পুরো লস হয়ে যাবে। লস হয়ে যদি যাবে, এমন নষ্ট। কোনো এমন কোনো, যেমন যারা সবজি বিক্রেতা বা আহ, মানে ওই ধরনের ইয়া, তারা যদি ওখানে না বসতে পারে, ওই পুরা লটটাই তো একদম পুরা গন। এরা যদি ক্রিটিক্যালি চিন্তা না করে শুধুমাত্র লোক দেখানোর জন্য এরকম অভিযান চালায়, সেটাই আমি বলতেছি। হুম। আর তাই না? এটাও যে এটা কতদিন থাকে এটা দেখা যাক। কতদিন আর থাকবে? এখন যতদিন মনে কর যে এরকম কারণ একটা পরিবর্তন আসছে তো বাংলাদেশে, মানে একটা চেঞ্জ, একটা নতুন ভাবে চেঞ্জের একটা চিন্তা ভাবনা না, আসছে। মানে বাংলাদেশে পরিবর্তন মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে পরিবর্তনটা কখনোই এই ধরনের জিনিসে এত দ্রুত করাটা উচিত না।
যে সম্ভব। ধর যে রিক্সারও যে ইয়াটা যে আগে আমরা আহ, যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমরা আগে রিক্সা দিয়ে অনেক অনেক দূর পর্যন্ত যাইতে পারতাম, রাইট? এখন তো আর ওই ধরনের ইয়া সম্ভব না। সব বন্ধ করে দিছে, তাই না? ঠিক আছে, তো ওটা ডেডিকেটেড ইয়া থাকে যে এখানে এখানে শুধু রিক্সা চালান। তো এই জিনিসটা আসলে আমার কাছে একটু, কারণ রিক্সা বাংলাদেশের একটা ঐতিহ্যের আসলে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, এটা অনেকেই হয়তো দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু রিক্সার ইয়াটা আসলে আমার কাছে ভালোই লাগতো, যে রিক্সায় চড়া খারাপ না। তো রিক্সা না, কারণ তো ইনকাম করতেছে, তাই না? তুই যখন একটা জিনিস বন্ধ করে দিবি তাদের অল্টারনেটিভ দিতে হবে। অল্টারনেটিভ না যদি দেয় তারা তো একদম বাংলাদেশের বলতে পারে যে মেজরিটি অফ দ্য পপুলেশন, তাই না? তাদের কথা তুই চিন্তা না করে তুই তাদের তারা যে অনেস্ট ওয়েতে ইনকাম করতেছে সেগুলো বন্ধ করে দিয়ে তুই এমন একটা সিচুয়েশন করতেছিস দে হ্যাভ নো আদার চয়েস, তখন হুম, তারা করবে, তাই না? তাদের তো ইনকাম সোর্স বের করে দিতে হবে, হুম, তাই না? exactly। আর কিছু বলবি? না, এই তো এইটাই, দেখা যাক কি হয়। হুম। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এন্ড বেশি বেশি করে কমেন্ট করবেন। নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, অল ওয়েলকাম। আর অনেক বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। Not good. But it's fun.